আমার রাজনীতি এটা একটু শুনলে আশ্চর্য লাগবে যে অনেক অল্প বয়সে রাজনীতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। সেটা বলতে পারেন প্রায় 1980-81 সালের দিকে, আমি যখন ক্লাস 3, 4, 5-এ পড়ি। তো এটা জেনারেলি এটা বাবা মা কি চাইতেন আপনি কি হবেন? না, আমার মা চেয়েছিলাম ডাক্তার হই, কিংবা আমার বাবা চেয়েছিলাম হয়তো মানে সেনাবাহিনীতে যাব। আচ্ছা, সেরকম সুযোগ ছিল কিন্তু সাকিব ভাই। হ্যাঁ না, দুটোরই সুযোগ ছিল, কিন্তু 90-এর আন্দোলন অনেক কিছু বদলে দিয়েছিল আমাদের জীবনে। 90-এর আন্দোলনের পরবর্তী সময়টাতে কি আসলে আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি রাজনীতি মানে এটার তখন আর এটা একটা মানে এটা আমার আগেই চয়েস। আমি আবারও বলছি যে আমি 3-4 থেকে তখন আসলে রাজনীতি বুঝতেন বা কেন মনে হয়েছে যে রাজনীতিবিদ? সেটা অন্য এক গল্প, অনেক লম্বা কাহিনী বলতে হবে। মানে আমার বেশ কিছু এনকাউন্টার হয়েছিল। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন, আমার বাবা সরকারি চাকরি করতেন প্রশাসনে। তো উনি যখন একটা জায়গায় সফরে গেলেন, যেমন খাগড়াছড়িতে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার বাবা ছিলেন তখন এডিশনাল এসডিও। সেই সময় উনি প্রোটোকলের পুরো দায়িত্বে। তা আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পেরেছিলাম, ওনার সাথে খাল কাটতে গিয়েছিলাম। তো এরকম মানে ধরেন আমার ফ্যামিলিতে আরও বেশ কিছু রাজনীতি আমাদের করতেন, মানে সেখানে কেউ এমপি হয়েছিলেন কিংবা এই ধরনের রাজনীতিবিদদেরকে দেখে আপনি আকর্ষিত হয়েছেন। তার মানে তারা পলিটিক্স নিয়ে আলাপ করতেন, আর আমার একটু বড়দের আলোচনার মধ্যে আগ্রহ বেশি। ফলে আমি ওইখানে অল্প বয়সে তাদের চারপাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। তো সেই আগ্রহের জায়গাটা কাজ করে একটা জিনিস আমি বুঝেছিলাম যে যদি দেশের কোনো বদল ঘটে তো সেটা পলিটিক্স করতে হবে। মানে এটা ঠিক ইন্ডিভিজুয়াল করে হবে না। রাজনীতি ছাড়া মানে পুরো দেশ বদলানো সম্ভব না। এটা আমার ছোটবেলায় উপলব্ধি হয়েছিল, যার ফলে আমার পলিটিক্সের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। এখন দাবি করাটার মধ্যে মনে হবে যে আমি একটু নিজেকে বাড়িয়ে তোলার চেষ্টা করছি, ব্যাপারটা সেই রকম না, ঘটে গেছে। যার ফলে প্রত্যেকেরই কোনো না কোনো ন্যাক তৈরি হয়, সেই ন্যাকটা আমার তৈরি হয়েছে। কখনো কি মনে হয়েছে যদি আসলে রাজনীতিবিদ না হতাম তাহলে কি হতাম? এখন আর এই বিকল্পটা ভাবি না।